রাইট এম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। তো আজকে আমি এনটিপিসি পরীক্ষার জন্যে কিছু অঙ্ক করাচ্ছি প্রিভিয়াস ইয়ারের। তো প্রথম অঙ্ক দেখো, প্রথম অঙ্ক বলেছে বছরে 10% হারে 2 বছরে 25,000 টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে যখন সুদ বার্ষিক হিসাবে করা হয়। দেখো 2 বছরের ক্ষেত্রে বলেছে, কত বছর? 2 বছর, 2 ইয়ার্স। 2 বছরের ক্ষেত্রে একটা সূত্র আছে, মনে রাখবে। যেরকম 11 স্কোয়ার মানে কত? 121। এটা 2 বছরের ক্ষেত্রে। যদি 3 বছর বলে 11 কিউ মানে 1 3 3 1। তাহলে এখানে দেখো প্রথম আমাকে 2 বছরের ক্ষেত্রে বলেছে, আমি 3 বছরে বলেনি, কিন্তু আমি 3 বছরে লিখে দিলাম। যখন 2 বছরের ক্ষেত্রে বলবে তখন শেষের দুটো সংখ্যা নেবে। যখন 2 বছরের ক্ষেত্রে বলবে তখন শেষের দুটো সংখ্যা নেবে। যখন 3 বছরের ক্ষেত্রে যদি বলতো শেষের 3টে সংখ্যা। ওকে, তাহলে দেখো শেষের দুটো সংখ্যা 2:1। ওকে, এরপর দেখো 25,000 টাকার 10% হার। দেখো 25,000 এর 10% কত হয়? 2500। কত হয়? 2500। ওকে, এরপর দেখো প্রথমে তো বেরোলো, এরপর আবার 25,000 টাকার কত? 10% বের করো। তাহলে কত হলো? 250। এখানে লেখো 250। ওকে, এরপর দাগ দাও, এটা গুণ করো, এটা গুণ। 25 2 50, 5,000 আর 250। এরপরে এই দুটো যোগ, 5,250, 5,250। তাহলে অ্যান্সার হলো কত? 5,250 টাকা। টুকে নাও। এর পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা বলেছে যদি কোনো সংখ্যার 65% 63 সাথে যোগ করা হয় তাহলে ফলাফল সংখ্যাটি নিজেই। সংখ্যাটি কত? বলছে কোনো সংখ্যার, যদি কোনো সংখ্যা 65%, কোনো সংখ্যা এক্স এর 65% মানে 65/100। কোনো সংখ্যার 65% এর সাথে 63 যোগ করো, এর সঙ্গে 63 যোগ, 63 যোগ করলে তাহলে ফলাফল সংখ্যাটি নিজেই। তাহলে ফলাফল যেটা হবে সংখ্যাটি কত? এক্স, সংখ্যাটি নিজেই। ওকে, তাহলে দেখো বা 5 13 65, 5 20 100। তাহলে উপরে রইল কি? 13x নিচে 20 যোগ 63 সমান এক্স। বা লসাও করো, 20 সমান এক্স। 20 20 চলে গেলে 13x, এটার সঙ্গে একটা গুণ, 63 20, 3 2 6, 3 2 6, 6 2 12। ওকে, তাহলে 13x প্লাস 1260 সমান 20x। বা তাহলে এক কাজ করো, 13x 20xকে এইদিকে নিয়ে আসলো, মাইনাস 20x প্লাস 1260 ওই দিকে গেলে 1260। ঠিক আছে, বা 20 থেকে 13 বাদ গেলে 7, 7x 20 বড়, 20 থেকে মাইনাস চিহ্ন, এখানে 1260 মাইনাস 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 কেটে গেল, x সমান সমান কাটাটি করো, 7 1 7, 7 আর 5 12, 7 8 56, 180। তাহলে অ্যান্সার কত হয়? 180। x সমান কত? সংখ্যাটি হলো 180। টুকে নাও। দেখো এই অঙ্কটা বলেছে 17 কিউ প্লাস 7 কিউ 17 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার মাইনাস এক্স সমান 24। বলেছে এক্স এর মান বের করো। দেখো এই টাইপের অঙ্ক এক্স এর মান বের করা খুবই সহজ। এক্স এর মান আমি যদি লিখি, দেখো 17 7
17 আর 7, দেখো 17 7 বসালে কত হয়, দেখো 24 হয়। 17 7 যদি বসাই কি হয়, 24 হয়ে যায়। তাহলে এটাই অ্যান্সার কি, 17 আর 7। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হচ্ছে 17 7 মানে কত, 119, এটাই অ্যান্সার। কিন্তু এটা কিভাবে হলো এটা বোঝার জন্যে অঙ্কটা তোমাদের দেখতে হবে। দেখো কিভাবে হলো, দেখো এখানে দেখো 17 কিউ মানে একে এ ধরে নাও, এ কিউ, 7কে ধরো বি কিউ। ওকে, এখানে দেখো আমি 17কে ধরেছি এ স্কোয়ার, প্লাস 7কে ধরেছি বি, তাহলে বি স্কোয়ার। ওকে, বি স্কোয়ার হলো। এরপর দেখো মাইনাস এক্স, মাইনাস এক্স, তাহলে এক্সকে আমি কি লিখব, এক্সকে, কারণ 17কে এ লিখেছি আর 7কে বি লিখেছি, নিশ্চয়ই এখানে এ বি হবে, এখানে কি হবে এ বি। তাহলে এ বি আমার কি, এ আমার 17, বি আমার কি, বি আমার 7। 17 হলো এ আর বি কি 7, তাহলে এ বি ভিতরে বসলো, একটা সূত্রে পড়লো, পড়লো কি পড়লো না। তাহলে দেখো এখানে তাহলে এক্স, তাহলে এক্স মানে কি হবে 17 আর 7, 17 7 কত হয় 119। যদি এটাও যদি না বোঝো, দেখো এরপর দেখো আমি যদি এটাকে করি ভাঙি, কি করি এ প্লাস বি, হ্যাঁ এর সূত্র কি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এখানে দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে দেখো এ প্লাস বি, এটা কেটে গেল, স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার কেটে গেল। তাহলে এ প্লাস বি, এর মান কত 17, বি এর মান কত 7। হ্যাঁ, তাহলে 17 7 কত হলো 24 হলো। দেখো 24 চেয়েছে, হ্যাঁ, কিন্তু এখানে এ বির মান, এখানে এ বি ছিল এক্স, এখানে এক্স ছিল, তাহলে এক্সকে আমি কি ধরেছি, এক্সকে ধরেছি 17 আর 7, তাহলে কত হয় 119। তাহলে অ্যান্সার কত হয় 119। ওকে, টুকে নাও। দেখো এর পরের অঙ্কটা কি দিয়েছে, দেখো এর পরের অঙ্কটা দিয়েছে, দেখো বলেছে 3x প্লাস ওয়াই, 3x প্লাস ওয়াই বলেছে সমান কত 5। ওকে, আর বলেছে 4x মাইনাস 3y, 4x মাইনাস 3y সমান কত বলেছে, সমান বলেছে 2। ওকে, দেখো বলেছে কার মান বের করতে বলেছে, x অনুপাত y বের করতে বলেছে, x অনুপাত y। কীভাবে বের করব, দেখো এখানে এক্সেস মিলাও, এখানে 3 আছে এখানে 4 আছে, এর সঙ্গে 4 গুণ করো, এর সাথে 3 গুণ করো, তাহলে কি হচ্ছে 4 3 12x, 4y, 4 5 20, 3 4 12x, 3 3 9y, 3 2 6। এরপর দেখো এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হয়, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, 12x 12 কেটে গেল, তাহলে 9 আর 4 কত হয় 13, 13y সমান সমান কত হয়, 20 থেকে 6 বাদ গেলে কত থাকে, 20 থেকে 6 বাদ গেলে থাকে 14, তাহলে y সমান কত 14/13। ওকে, এরপর দেখো এই সমীকরণটাকে, এই সমীকরণটা প্রথম সমীকরণ কি ছিল 3x প্লাস ওয়াই সমান 5, এখানে ওয়াইয়ের মানটা বসিয়ে দাও, 3x প্লাস ওয়াই, ওয়াইয়ের মান 14/13, 5, 3x 5, এটা এদিকে গেলে 14/13, 13, 13 5 65, 13 13 চলে গেল 14, তাহলে 3x 4 রেখে 5 51, 13, তাহলে x সমান সমান কী হবে 51, 3টে নিচে আসবে 39। ওকে, বলছে x অনুপাত y, তাহলে x অনুপাত y, x এর মান কত 14/13,
ওয়াইয়ের মান কত 51/39। ওকে, হ্যাঁ, এটা এক কাজ করো, 13×3 = 39। ওকে, কত অ্যান্সার আছে? আচ্ছা, 13×3 = 39। ওকে, 3×17 = 51। ওকে, তাহলে 17-র সঙ্গে এই দিয়ে গুণ করলে কত হয়? 17। হ্যাঁ, 17 আর এদিকে থাকে 14। 17:14 এটাই অ্যান্সার। টুকে নাও। এর পরের অঙ্কটা বলেছে এ একটি নির্দিষ্ট কাজ 18 দিনে সম্পূর্ণ করতে পারে, বি এর থেকে 40% বেশি দক্ষ। বি, যে বি আছে না, এই বি এর থেকে কত পার্সেন্ট দক্ষ? বলেছে 40%। মানে এ যদি 100 হয়, বি কত হয়? 140। ওকে, দক্ষ হয়ে গেল। বি হলো এর থেকে 40% দক্ষ, মানে এ যদি 100 হয়, বি হয় 140। ছোট করে নাও, 2 × 7 = 14, 2 × 5 = 10। ওকে, এখানে অনুপাত দিয়ে দাও। এরপর বলেছে এ একটি নির্দিষ্ট কাজ 18 দিনে সম্পূর্ণ করে। এ একটা নির্দিষ্ট কাজ কয় দিনে সম্পূর্ণ করে? 18 দিনে। এ করে 18 দিনে। দেখো, এইটা এদের ইফিসিয়েন্সি। টাইম হয় এর অপোজিট। টাইম হয় এর কি? অপোজিট। আচ্ছা, এখানে কি বলেছে? এখানে বলেছে এ একটি নির্দিষ্ট কাজ 18 দিনে সম্পন্ন করে। আচ্ছা, 18 দিনে দেখো এ, দেখো তাহলে টোটাল ওয়ার্ক বের করার নিয়ম কি? টোটাল ওয়ার্ক এ কত? 5, আর 18 দিনে কত করবে? 5 × 18 মানে 90। বলেছি এ যে অংশ করেছে এইটা করতে বি এর কদিন সময় লাগবে? বি একদিনে কত অংশ করে? 7 অংশ। 7 দিয়ে ভাগ করে দাও, 90/7। 7 × 1 = 7, 7 × 8 = 9, 2, 7 × 2 = 14, 6, 12 পূর্ণ 6 = 7। এটা অ্যান্সার, 12 পূর্ণ 6 = 7। এর পরের অঙ্কটা কি বলেছে? বলেছে যদি একটি নিয়মিত বহুভুজের প্রতিটি বহিস্থ কোণের পরিমাণ 36 ডিগ্রি হয়, তাহলে বহুভুজটির বাহু সংখ্যা কত? বহুভুজটির বাহু সংখ্যা কি বলেছে? বাহু সংখ্যা। ওকে, এর সূত্র হলো 360 ডিগ্রি বাই এন। তাহলে 360 ডিগ্রি বাই এন, এন মানে কত? 36 ডিগ্রি। এন মানে 36 ডিগ্রি। তাহলে এটা কাটাকাটি কত অ্যান্সার হয়? 10। কত অ্যান্সার হয়? 10। এটাই অ্যান্সার। ওকে, দেখো এর পরের অঙ্কটা কি বলেছে? 41 ওকে মাইনাস 21, তারপর কি দিয়েছে? প্লাস 19 মাইনাস 9। দেখো এই অঙ্কটা কীভাবে বের করব? দেখো 9-এর বর্গমূল কত? 3। 19 থেকে 3 বাদ গেলে কত থাকে? 19 থেকে 3 বাদ গেলে 16 থাকে। 16 বর্গমূল কত? 4। ওকে, 16 বর্গমূল 4, তাহলে 21 আর 4 কত হয়? 25। 25-এর বর্গমূল কত? 5। 41 আর 5, এরপর 41 থেকে 5 কি বিয়োগ চিহ্ন রয়েছে, 41 থেকে 5 বাদ গেলে 36। তাহলে 36-এর বর্গমূল কত? 6। 36-এর বর্গমূল 6, অ্যান্সার 6। টুকে নাও। দেখো এই অঙ্কটা কি বলেছে? 1/2 ভাজিত 3/4। দেখো এই টাইপের অঙ্ক যখনই আসবে কি করবে? 1/2 ভাজিত 3/4, 2/5 মাইনাস 1/3 ব্র্যাকেটের মধ্যে 1 পূর্ণ 2/3 গুণিত 3/4 মাইনাস 1/4 গুণিত 2/3। ঠিক আছে,
এরপর দেখো এখানে 1/15 কী লিখতে পারি, 3 একে 3 4 5, 5/3, এটা কী লিখতে পারি 5/3। দেখো এখানে 1/2 ভাগ 3/4, 3/4, এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়, 3 5 15, 3 5 15, 5 3 15, 3 2 6, 3 5 15, 5 1 5, কত হচ্ছে 1/15। এখানে কত হচ্ছে 1/15, 1/15 গুণ চিহ্ন, ঠিক আছে। আর এটা যদি ভাইদ্য চিহ্ন রয়েছে, এখানে গুণ চিহ্ন দিয়ে এটা উল্টে দিই, গুণ চিহ্ন দিয়ে 4 উপরে গেল 3 নিচে গেল, একবারে করে দিলাম। আর এটা কি আছে 5/3, হ্যাঁ এটা কাটাটি করো, 3 3 কেটে গেল, তাহলে কি হলো 5/4 মাইনাস 2 2 4, তাহলে 1/6, তাহলে এখানে কত হলো দেখো 4 2 2 4, তাহলে 2/3 15 45, আর এখানে কত হয় 4 4 আর 6 লসাগু 12, 4 3 12 15, 6 2 4 3 12, 3 5 15, 6 2 12 2, তাহলে 2/45 12/13, ওকে। তাহলে কত হচ্ছে এখানে দেখো 3 4 12, 3 15 45, 4 2 8, 15 13 কত হয় 15 13, 3 15 45, 15 কে 15, 5 9 1, 195, 8/195, এটাই অ্যান্সার, টুকে নাও। হচ্ছে দুটি সংখ্যা 5:3 অনুপাতে আছে, সংখ্যা দুটির মধ্যে পার্থক্য 54 হলে ছোট সংখ্যাটি কত। দেখো দুটি সংখ্যা, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, ওকে। বলেছি এদের অনুপাত কত 5:3, এদের অনুপাত 5:3। বলেছে এদের পার্থক্য 54, এদের পার্থক্য 5 আর 3 কত 2, 5 আর 3-এর পার্থক্য কত 2, কিন্তু এরা বলছে 54, ওকে। 5 আর 2 পার্থক্য কত, 5 আর 2-এর পার্থক্য হলো 2, কিন্তু ওরা বলছে 54, তাহলে 1 সমান কত, 1 সমান 2 2 4, 2 7 14 27। কী বের করতে বলেছে, ছোট সংখ্যাটি কত, তাহলে ছোট সংখ্যা কত 3, তাহলে 3 27 কত গুণ করো, 3 7 21, 3 2 6 7 8 81, ছোট সংখ্যাটি 81, এটাই অ্যান্সার, টুকে নাও। এর পরের অঙ্কটা কি বলেছে, বলেছে একটি দোকান যা শাড়ি বিক্রি করে এমন ছাড় চলছে যেখানে গ্রাহকরা 3টে শাড়ি কিনতে পারবেন এবং 2টি বিনামূল্যে পাবেন, গ্রাহক যে ছাড় পান, মানে এখানে অফার চলছে। বলছে যদি 3টে কেনো, যদি 3টে কেনা হয় কাপড়, তাহলে 2টো ছাড় পাচ্ছে, মানে 2টো অফার পাচ্ছে, এক্সট্রা পাচ্ছে। তাহলে দেখো এই টাইপের অঙ্ক যখনই আসবে দেখবে প্রথমে সে কটা জিনিস কিনেছে, সে 3টে জিনিস কিনেছে এবং অফারে পেয়েছে আরও 2টো এক্সট্রা। 3টে কিনেছে, এক্সট্রা কটা পেয়েছে 2টো, মানে মোট কটা হয়েছে 5টা। তাহলে এখানে 5টা কিনে 5টা তার কাছে মাল নিয়েছে, সে কটা কাপড় নিয়েছে 5খানা, কিন্তু 5টার ভিতরে কটা এক্সট্রা পেয়েছে 2টো, তাহলে 5-এ এক্সট্রা পেয়েছে কত 2টো, এক্সট্রা কটা হয়েছে 2টো, ওকে। তাহলে বলেছে কি বলেছে, গ্রাহক যে ছাড় পায়, তাহলে 5টা কিনেছে, এর মধ্যে এক্সট্রা কটা পেয়েছে 2টো, আর পার্সেন্টেজ মানে কত 100, তাহলে 5 20 100, 20 দ্বিগুণী 40%, 40%, তাহলে সে গ্রাহক যে ছাড় পান 40% ছাড় পান। এর পরের অঙ্কটা কি বলেছে, বলেছে x² - 7x + 12, x² - 7x, x² - 7x + 12 সমান 0। কি বলেছে, মূলের গুণফল, একটা সূত্র মনে রাখবে। দেখো দেখো আমরা জানি ax² +
bx প্লাস সি সমান সমান যদি 0 হয়, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 হলে আলফা প্লাস বিটা এর মান হয় মাইনাস বি বাই এ। আর যদি বলে আলফা গুণিত বিটা এর মান হয় সি বাই এ। ওকে, এখানে এই অঙ্কটা দিয়েছে, এই সূত্রটা দিয়েছে, এই অঙ্কটা দিয়েছে, কিন্তু এইটা অনেক সময় চেয়ে যায় আলফা প্লাস বিটা, কিন্তু এখানে গুণফল চেয়েছে। তাহলে দেখো এখানে কি বলেছে, তাদের গুণফল, তাহলে গুণফল আলফা গুণিত বিটা এর গুণফল কত, সি বাই এ। সি ফর কি দেখো, সি মানে এই 12, সি মানে 12, আর এ, এ দেখো এ এখানে এক্স রয়েছে, এ এখানে কিছু নেই মানে 1, কিছু নেই মানে 1, তাহলে 12কে 1 দিয়ে ভাগ করলে কত হয়, 12। এটাই অ্যান্সার। ঠিক আছে, টুকে নাও। এর পরের অঙ্কটা দেখো কি বলেছে, 16 এবং বলেছে 16 এবং 144-এর মধ্য সমানুপাতিক। কি বলেছে, 16 আর 144 এর মধ্য সমানুপাতিক। মধ্য যখনই বলবে এর মধ্যে এক্স বসিয়ে দেবে। এর মানে কি, 16-র নিচে এক্স, এক্সের নিচে 144, 16-র নিচে বসাবে এক্স, আর এই এক্সের নিচে কি বসাবে, 144, এক্স 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 স্কোয়ার। ওকে, 144 গুণিত 16। ওকে, তাহলে দেখো 144কে আমরা, এরপর দেখো এখানে এক্স সমান সমান, এ কী করো, এটা গুণ করতে হবে না, এটা কি করো, 144 গুণিত 16 এর বর্গমূল চিহ্ন। দেখো 144কে কী লিখতে পারি, ভেঙে নাও, 144, 2 7 14, 2 2 4, 2 3 6, 2 6 12, 2 18 36, 2 9 18, 3 3 9। তাহলে 4টে 2, 1 2 3 4, 4টে 2 2টো 3। ওকে, 4টে 2 2টো 3। এরপর দেখো 16 কী লিখতে পারি, 2 গুণিত 2, 2 2 4, 4 2 8, 8 2 16। ওকে, বর্গমূল চিহ্ন। এরপর দেখো 2টো 2-এর জন্যে একটা 2, 2টো 2-এর জন্যে একটা 2, 2টো 3-এর জন্যে একটা 3, 2টো 2-এর জন্যে একটা 2, 2টো 2-এর জন্যে একটা 2। তাহলে 2 2 4, 2 2 4, 4 3 12, 12 2 24, 24 2 48। অ্যান্সার কত, 48। টুকে নাও, এটা অ্যান্সার। দেখো এর পরের অঙ্কটা বলছে 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যার দ্বিগুণ। 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত, 97, এর কয় গুণ, 2 গুণ। আর কি বলেছে, 3 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যার 3 গুণ। 3 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত, 9 9 7, এর কয় গুণ, 3 গুণ। এরপর কি বলেছে, এদের যোগফল সমান, এদের যোগফল। ঠিক আছে, তাহলে দেখো 2 7 14, 2 9 18 19, তাই তো, 2 7 14, 2 9 18 19, 3 3 7 21, 3 9 27 28 29, 2 3 27 28 29। তাহলে কত হয়, 4 এর 1 5, 4 আর 1 5, 9 আর 9 18, 4 আর 1 5, 9 আর 9 18, হ্যাঁ, 9 আর 1 10 11, 3 3 1 8 5। এটাই অ্যান্সার। টুকে নাও। এর পরের অঙ্কটা কি বলেছে, x প্লাস 1/x, x প্লাস 1/x সমান কে হলে, কি বলেছে, x কিউ প্লাস 1/x কিউ এর মান কত, x কিউ প্লাস 1/x কিউ। একটা জিনিস মনে রাখবে, এখানে তো সূত্রটাই দিয়ে দিয়েছে, তাও একটা এখানে বলে দিচ্ছি
দেখো যদি দিয়ে দেয় এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান থ্রি, তাহলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ মান কত? এর মান বের করার সূত্র কি? এই তিনের কিউ, তিনের কিউ, তিনের কিউ, প্রথম বসাবে তিনের কিউ, ঠিক আছে? আর লিখবে থ্রি থ্রি, ঠিক আছে? থ্রি থ্রি মানে এখানে কি হচ্ছে, এটা থেকে এটা দেখো কীভাবে করতে পারি। তাহলে প্রথমে হচ্ছে কে, কে এর কিউ, ওকে, কে এর কিউ, তারপর কি মাইনাস, তারপর কী বসাতে বলেছি? থ্রি, থ্রি বসাও, আর আবার এই কেটা বসাইছি। তেমনি এখানে দেখো তিন, তিনের কিউ মাইনাস তিন বসিয়েছি, আবার এই তিনটা বসিয়েছি। তাহলে অঙ্কেরা সূত্রটা দিয়ে দিয়েছে, সূত্রটা দিয়ে দিয়েছে, এটা সূত্র, এটা যেটা দিয়েছি এটা সূত্র, আর অঙ্ক এইরকম আসে, এইরকম আসে, ঠিক আছে? আমি দুটোই দেখিয়ে দিলাম, টুকে নাও। দেখো পরের অঙ্কটা, এর পরের অঙ্কটা কি বলেছে? বলছে এ সকাল 9টায় এক্স থেকে যাত্রা শুরু করে। এ প্রথমে একটা দাগ দাও, বলছে এ সকাল 9টায় এখান থেকে এক্স থেকে যাত্রা শুরু করছে। কটার সময়? সকাল 9টা, সকাল 9টা, 9 AM, ওকে, সকাল 9টার সময় যাত্রা শুরু করছে এবং একই দিনে দুপুর 1টায় ওয়াইতে পৌঁছায়। ওয়াই কটার সময় পৌঁছাচ্ছে? 1টা PM পৌঁছাচ্ছে। তাহলে সকালে ছেড়েছে, দুপুরে পৌঁছাচ্ছে। এরপর কি বলেছে? ওয়াই থেকে সকাল 9টায় যাত্রা শুরু করে। কে? বি। কটায়? 9টায়। ওয়াই থেকে আবার 9টায় AM থেকে কে যাত্রা শুরু করছে? কে যাত্রা শুরু করছে? বি, ওকে, বি যাত্রা শুরু করছে। এ আবার এদিক থেকে এদিকে যাচ্ছে, বি থেকে যাত্রা শুরু করেছে, মানে বি ওয়াই থেকে যাত্রা শুরু করেছে। কোন দিকে যাচ্ছে? তিনি যাচ্ছে ওয়াই এর দিকে, মানে এর দিকে, ঠিক আছে? এবং 3টের সময় পৌঁছায়। এখানে কটার সময় পৌঁছাচ্ছে? 3টে, 3 PM পৌঁছাচ্ছে, ঠিক আছে? বলেছে তাহলে তারা কোন সময় দুজনে একসাথে দেখা হবে। দেখো এই টাইপের অঙ্ক, দেখো এই 9টার সময় ছেড়েছে, কটার সময় পৌঁছেছে? 1টা, তাই 9টা থেকে 1টা কত হয়? 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 4 আওয়ার্স, 4 ঘন্টা, ওকে। আর এ ছেড়েছে 9টা, এখানে পৌঁছাচ্ছে কটায়? 3টে, তাহলে 9টা থেকে 3টে, 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, 3টে, 6 ঘন্টা, 6 আওয়ার্স। কি বলেছে? কোন টাইমে মিলিত হয়েছে? টাইম, টাইম বের করতে হবে। টাইম সমান সমান কি? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? ডিস্টেন্স তো আমরা জানি না। ডিস্টেন্স বের করার নিয়ম দেখো, ডিস্টেন্স কীভাবে বের করব? এই 4 আর এই 6 লসাগু করবে, 4 আর 6 লসাগু, লসাগু 4 আর 6 লসাগু কত? 12, তাহলে টোটাল ডিস্টেন্স 12, ওকে। আর গতি মানে স্পিড কীভাবে বের করবে? এই 4 আর 6 যোগ করবে, 4 আর 6 যোগ করবে, একে 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলে কত বেরোলো? 5। এটাই বেরোলো কি? স্পিড বেরিয়ে গেল, kmph, kmh, ঠিক আছে? তাহলে 5, এখানে লেখো 5, ওকে। ভাগ করো 12, 5 2 10, 2, 2 পূর্ণ 2 এর 5, 2 এর 5 মানে কত? 60 দিয়ে গুণ করো, 5 12 60, মানে 2 আওয়ার্স 24 মিনিট। আর দেখো বলছে কখন মিলিত হবে? এক্সে পৌঁছায় কোন সময় দুজনে মিলিত হবে? তাহলে 9টার সময় ছেড়েছে, 9 যোগ 2 আওয়ার্স 24 মিনিট, তাহলে 11 আওয়ার্স 24 মিনিট। 11 কখন মিলিত হবে? 11 আওয়ার্স 24 মিনিট টায়, ঠিক আছে? 11টা 24 মিনিটে, 11টা 24 মিনিটে মিলিত হবে, টুকে নাও। দেখো এর পরের অঙ্কটা বলেছে 4 গুণিত 3 গুণিত
7 মাইনাস 8 গুণিত 2 গুণিত 4 মাইনাস 10। আচ্ছা, প্রথমে আমরা বদমাস যে রুল আছে সেটা মনে রাখতে হবে। তো সেটা অনুযায়ী প্রথমে ব্র্যাকেটের কাজ আগে, তাহলে ব্র্যাকেট যদি কাজ আগে হয় প্রথমে 4 লেখো মাইনাস 3 গুণ চিহ্ন দাও। তাহলে দেখো 4 থেকে 2 বাদ গেলে 4 2 কত 8। প্রথম এখান থেকে এটুকু কাজ, 4 2 8, 10 থেকে 8 বাদ গেলে কত থাকে মাইনাস 2। ওকে, গুণিত মাইনাস 8। ঠিক আছে, এখানে 7 দাও, ব্র্যাকেট দাও, হলো। এরপর দেখো 4 মাইনাস 3 গুণ চিহ্ন। এরপর দেখো 8 2 কত 16, 8 2 16, 16, 16 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 16 আর 7 কত হয় 16 4 20 23, কত হয় 23। ওকে, তাহলে এখানে 4 মাইনাস 3 23, 3 3 9, 3 2 6 69, 69 থেকে 4 বাদ গেলে কত থাকে 65, 69 বড়, এর আগে মাইনাস চিহ্ন বসবে। এটাই অ্যান্সার, টুকে নাও। টাকা বার্ষিক কত সরল সুদের হারে 5 বছরে 520 টাকা হবে? মানে এখানে সুদের হার মানে রেট বের করতে বলেছে। তার রেটের সূত্র কি? SI গুণিত 100 টি গুণিত গুণিত পি বা পি গুণিত টি। তাহলে এখানে SI কত? SI হলো 520, মানে সুদ 520 গুণিত 100, টাইম কত? টাইম এখানে দিয়েছে 5 বছর, আর প্রিন্সিপাল কত 1300 কাটাকাটি। ওকে, 13 4 52, 0 5 8 40, অ্যান্সার কত 8%। অ্যান্সার, টুকে নাও।